সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। দিনের শুরু থেকে এখন পর্যন্ত একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, সূচক বৃদ্ধি পেয়েছে, লেনদেনের গতিও ভালো রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। আপনারা জানেন নির্বাচনের রোডম্যাপ অনুমোদন হয়েছে এবং এই রিলেটেড ঘোষণা আজ আসতে পারে। এই খবরের সুবাদে আজ ঢাকা শেয়ার বাজারে দিনের শুরু থেকেই বেশ চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা জানেন ঢাকা শেয়ার বাজারে ২২টি সেক্টর রয়েছে। এর মধ্যে কর্পোরেট বন্ড, ট্রেজারি এগুলো বাদ দিলে ২০টি উল্লেখযোগ্য সেক্টর রয়েছে এবং এখন পর্যন্ত এই ২০টি সেক্টরই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এতেই বোঝা যাচ্ছে যে আজ ঢাকা শেয়ার বাজারে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। সূচক এখন পর্যন্ত ৬৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,৫০৬ পয়েন্টে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯১টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ৬৮টি কোম্পানি দর কমেছে, অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দাম। এখন পর্যন্ত লেনদেন হয়েছে ৭১০ কোটি টাকার কিছুটা বেশি। সেক্টর ওয়াইজ মুভমেন্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত যে সকল সেক্টরগুলো লেনদেন হচ্ছে এবং এর মধ্যে সবকটি সেক্টরে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। বিশেষ করে ঢাকা শেয়ার বাজারের উল্লেখযোগ্য ২০টি সেক্টর রয়েছে। এই ২০টি সেক্টরে আজ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন নির্বাচন রিলেটেড যখনই কোনো নিউজ এসে এবং নিউজ যখন ঘোষণা আকারে চলে আসে তখনই কিন্তু পুঁজিবাজারে চাঙ্গা ভাব খেয়াল করা যায় এবং নির্বাচনের রোড ম্যাপ এটি কিন্তু পুরো জাতির জন্যই কাঙ্ক্ষিত একটি বিষয়। সেই জন্য নির্বাচনের রোডম্যাপ যেহেতু অনুমোদন হয়েছে এবং এই বিষয়ে ঘোষণা আসতে পারে আজ, এই জন্য আজ শেয়ার বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা খেয়াল করা যাচ্ছে এবং এটি বলছেন বাজার বিশ্লেষকরা। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজ কোন কোন সেক্টর পজিটিভ মুভমেন্টে কতটুকু পজিটিভ রয়েছে। ব্যাংকিং খাত এখন পর্যন্ত ১.৩২% বৃদ্ধি পেয়েছে। ফিউল অ্যান্ড পাওয়ার 0.5% মতো বৃদ্ধি পেয়েছে। ফার্মাসিউটিক্যাল সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত ১.৬৪% বৃদ্ধি পেয়েছে। সিমেন্ট খাত ১.১১, ইন্স্যুরেন্স খাত ০.৩৪% বৃদ্ধি পেয়েছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ০.৮০% বৃদ্ধি পেয়েছে। সিরামিক ১.৫%, আইটি ১.২০% বৃদ্ধি পেয়েছে। ট্যানারি ইন্ডাস্ট্রিজ ০.৬৩% বৃদ্ধি পেয়েছে। কর্পোরেট বন্ড ০.১৬% বৃদ্ধি পেয়েছে। জুট সেক্টর ১% বেশি বৃদ্ধি পেয়েছে। টেলিকমিউনিকেশন ১.৫% বৃদ্ধি পেয়েছে। ইঞ্জিনিয়ারিং ১% বৃদ্ধি পেয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি লেনদেনের ক্ষেত্রে প্রথমে রয়েছে ফার্মাসিউটিক্যাল খাত, দ্বিতীয় অবস্থানে রয়েছে টেক্সটাইল, তৃতীয় অবস্থান রয়েছে আজ ইঞ্জিনিয়ারিং এবং চতুর্থ অবস্থান রয়েছে ব্যাংকিং খাত। এরপর মিসিলেনিয়াস খাত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে প্রায় ১% কাছাকাছি। টেক্সটাইল ১.৩৫% বৃদ্ধি পেয়েছে। তবে আজকে দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং মিউচুয়াল ফান্ড এই দুইটি খাত ২% বেশি বৃদ্ধি পেয়েছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ২.০১% বৃদ্ধি পেয়েছে। মিউচুয়াল ফান্ড ২.৫% বৃদ্ধি পেয়েছে। ট্রাভেল অ্যান্ড লিজার এটি ২.৮৩% বৃদ্ধি পেয়েছে। ফুড অ্যান্ড অ্যালাইড ১.৩৭% বৃদ্ধি পেয়েছে। পেপার অ্যান্ড প্রিন্টিং প্রায় ২% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন ২০টি খাত দিয়ে পুঁজিবাজারকে পরিমাপ করা হয়। এই ২০টি খাতই আজ ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। সূচক বৃদ্ধি পেয়েছে ৬৩ পয়েন্টের বেশি, লেনদেন হয়েছে ৭০০ কোটি টাকার বেশি। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে আমরা জানি যে পুঁজিবাজারে প্রায় ৪০০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড রয়েছে। এর মধ্যে প্রায় ৩০০ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। সেই হিসেবে বলা যেতেই পারে আজ দিনের শুরু থেকে এখন পর্যন্ত একটানা চাঙ্গা ভাব রয়েছে এবং এই চাঙ্গা ভাবের পেছনে বাজার বিশ্লেষকরা বলছেন নির্বাচনের রোডম্যাপ অনুমোদন হয়েছে এবং এই রিলেটেড ঘোষণা আসতে পারে আজ। একে মাথায় রেখে বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে আজ বিনিয়োগ করছেন এবং আপনারা জানেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা সাইডলাইনে থাকে অথবা বড় বড় বিনিয়োগকারী যারা সাইডলাইনে থাকে তারা যখনই নির্বাচনের রোডম্যাপ পায় এবং জানে যে নির্বাচন হবে আগামী বছর ফেব্রুয়ারিতে, সেই রিলেটেড যখনই আশ্বস্ত হতে পারে তখনই কিন্তু তারা পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য আসে। তো সব কিছু মিলে আজ বাজার বিশ্লেষকরা বলছেন যে সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে। আমরা এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেইনার এবং লুজারে কারা রয়েছে এবং এক্ষেত্রে আজ কিন্তু লেনদেনের গতি কিছুটা কম রয়েছে প্রথম ৩ কার্যদিবসের তুলনায়। এর অন্যতম প্রধান কারণ কিছু কিছু শেয়ারের ক্ষেত্রে সেলার না থাকার কারণে কিন্তু লেনদেন কম হচ্ছে। কারণ আপনারা জানেন বাজার যখন ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে তখন কিছু কিছু শেয়ারের ক্ষেত্রে সেলার থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু লেনদেন সংঘটিত হতে পারে না, সেই জন্য লেনদেন কম রয়েছে। তারপরেও ৭০০ কোটি টাকার উপর লেনদেন হয়েছে, আরও ১.৫ ঘন্টা বাকি রয়েছে, হয়তো বা ১,০০০ কোটি টাকার বেশি লেনদেন হতে পারে আজ এবং
এখন ১,০০০ কোটি টাকার লেনদেনকেও বাজার বিশ্লেষকরা খুবই স্বাভাবিক বলছেন। আমরা এখন দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থান। আমরা অপেক্ষা করছি টপ ট্রেডের জন্য। টপ ট্রেডের প্রথম অবস্থানে আজ দেখা যাচ্ছে রেনাটাকে। আপনাদেরকে একটু আগে বলেছি খাতভিত্তিক অবস্থানের ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল খাত আজ প্রথম অবস্থান রয়েছে। রেনাটা এখন পর্যন্ত 20,43,00,000 টাকা লেনদেন হচ্ছে। সর্বশেষ লেনদেন হচ্ছে 514 টাকা 10 পয়সায়। কাশিম ইন্ডাস্ট্রিজ এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে টপ ট্রেডের, 16,37,00,000 টাকা লেনদেন হয়েছে। সর্বশেষ লেনদেন হচ্ছে 46 টাকা 40 পয়সায়। সোনালী পেপার এটি এখন পর্যন্ত 16,30,00,000 টাকা লেনদেন হচ্ছে। সর্বশেষ লেনদেন হচ্ছে 283 টাকা 20 পয়সায়। আইএসএন লিমিটেড এটি 15,63,00,000 টাকা লেনদেন হচ্ছে, রয়েছে চতুর্থ অবস্থানে টপ ট্রেডের, 105 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে, 14,73,00,000 টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। সর্বশেষ লেনদেন হচ্ছে 22 টাকা 50 পয়সায়। এবং চেঞ্জের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টপ ট্রেডে থাকা 5টি প্রতিষ্ঠানই বৃদ্ধি পেয়েছে। আইএসএন লিমিটেড বিশেষ করে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য কোম্পানিগুলো দেখা যাচ্ছে 5.5% উপরে বৃদ্ধি পেয়েছে এবং 9% কাছাকাছি বৃদ্ধি পেয়েছে 3টি প্রতিষ্ঠান। আমরা এখন দেখে নিব টপ গেইনারে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। আইএসএন লিমিটেড আমরা জানি যে 10% কাছাকাছি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এটি টপ গেইনারে থাকবে। বাকি 4টি প্রতিষ্ঠান কি রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। টপ গেইনারে প্রথম স্থানে আজ দেখা যাচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইউনিয়ন ক্যাপিটালকে, এখন পর্যন্ত 10% বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লেনদেন হচ্ছে 4 টাকা 40 পয়সায়। আইএসএন লিমিটেড 9.99% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 105 টাকা 70 পয়সায়। লেনদেন হচ্ছে 15 কোটি টাকার বেশি, এই জন্য আমরা দেখেছি টপ ট্রেডের চতুর্থ অবস্থান ছিল। এইচআর টেক্সটাইল রয়েছে টপ গেইনের তৃতীয় অবস্থানে, 9.82% বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ লেনদেন হচ্ছে 31 টাকা 30 পয়সায়। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এটি টপ ট্রেডে পঞ্চম অবস্থানে ছিল, টপ গেইনের চতুর্থ অবস্থান রয়েছে যেহেতু 9.76% বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ লেনদেন হয়েছে 22 টাকা 50 পয়সায়। আজ টপ গেইনের মিউচুয়াল ফান্ডকেও দেখা যাচ্ছে পঞ্চম অবস্থানে রয়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, 9.60% বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ লেনদেন হয়েছে 21 টাকা 70 পয়সায়। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ গেইনের অবস্থান। এখন আমরা দেখে নিতে চাচ্ছি টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি হারিয়েছে। আমরা টপ লুজারের জন্য অপেক্ষা করছি। প্রথম অবস্থান হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স, 5.88% দর হারিয়েছে, লেনদেন হচ্ছে সর্বশেষ 1 টাকা 60 পয়সায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফারিস ফাইন্যান্স, 4.76% দর হারিয়েছে, সর্বশেষ লেনদেন হচ্ছে 2 টাকায়। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এটি রয়েছে তৃতীয় অবস্থানে টপ লুজারে, 3.45% দর হারিয়েছে, সর্বশেষ লেনদেন হচ্ছে 112 টাকা 50 পয়সায়। নর্দার্ন ইন্স্যুরেন্স এটি রয়েছে চতুর্থ অবস্থানে, 2.68% দর হারিয়েছে, সর্বশেষ লেনদেন হচ্ছে 112 টাকা 50 পয়সায়। বসুন্ধরা পেপার মিল লিমিটেড এটি রয়েছে পঞ্চম অবস্থানে, 2.5% মতো দর হারিয়েছে, সর্বশেষ লেনদেন হচ্ছে 37 টাকা 70 পয়সায়। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থান। এখন আমরা দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থান। এবং আমরা বলতে পারি এই সপ্তাহে 5 কার্যদিবসের মধ্যে 5 কার্যদিবসে আমরা দেখেছি ফার্মাসিউটিক্যাল খাত ছিল প্রথম অবস্থানে অথবা টেক্সটাইল খাত, এবং ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল খাত আজও প্রথম এবং দ্বিতীয় অবস্থান রয়েছে যথাক্রমে। আমরা দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতের অবস্থান, এরপর দেখে নিব টেক্সটাইল খাতের অবস্থান। ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে রেনাটা, যেটি ডিএসসি টপ ট্রেডেরও প্রথম অবস্থান রয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে বিকন ফার্মা, 13 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে। বেক্সিমকো ফার্মা রয়েছে টপ ট্রেডের তৃতীয় অবস্থানে। চতুর্থ অবস্থান হচ্ছে ওরিয়েন ইনফিউশন, লেনদেন খুবই কম হচ্ছে। তারপরে চতুর্থ অবস্থান হচ্ছে অ্যাকমি পেস্টিসাইডস লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থান। আমরা দেখে নিলাম টপ ট্রেড। এখন সংক্ষিপ্তভাবে দেখে নিচ্ছি গেইনার এবং লুজারের অবস্থান, শুধুমাত্র নামগুলো বলে দিব। ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেইনারের জন্য অপেক্ষা করছি। ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে রেনাটা, 8.72% বৃদ্ধি পেয়েছে। অ্যাকমি পেস্টিসাইডস লিমিটেড দ্বিতীয় অবস্থানে, প্রায় 6% বৃদ্ধি পেয়েছে। ওয়াটা কেমিক্যাল তৃতীয় অবস্থানে, 4.5% বৃদ্ধি পেয়েছে। বিকন ফার্মাসিউটিক্যাল 4.5% বৃদ্ধি পেয়েছে, রয়েছে চতুর্থ অবস্থানে। এমবি ফার্মাসিউটিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে, বৃদ্ধি পেয়েছে 3.5%। এখন আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত ফার্মাসিউটিক্যাল খাতে। অপেক্ষা করছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারের জন্য।
এবং আপনাদেরকে জানিয়ে রাখি ফার্মাসিউটিক্যাল খাতে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, কিছু কোম্পানির দর হারিয়েছে এবং এই কিছু কোম্পানির মধ্যে হচ্ছে মাত্র 3টি কোম্পানির দর হারিয়েছে। গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড এটি টপ লুজার প্রথম অবস্থান রয়েছে, ফার কেমিক্যাল দ্বিতীয় অবস্থান রয়েছে, মারিকো রয়েছে তৃতীয় অবস্থানে 0.18% দর হারিয়েছে। এবং দেখতে পাচ্ছেন ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারে থাকা প্রতিষ্ঠানগুলো 0.5%-এর নিচে কমেছে, অর্থাৎ খুব একটা বেশি কমে নাই এখন পর্যন্ত ফার্মাসিউটিক্যাল খাতে কোম্পানিগুলো। আমরা সংক্ষেপে দেখে নিব টেক্সটাইল খাতে টপ ট্রেড গেইনার এবং লুজারে কারা রয়েছে, যেহেতু টেক্সটাইল খাতেও ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যদি দেখি কোন খাতের সবচেয়ে বেশি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, তাহলে বলা যাবে আজ টেক্সটাইল খাতে সবচেয়ে বেশি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টেক্সটাইল খাতে মোট 58টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে, এর মধ্যে 40টির কাছাকাছি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টেক্সটাইল খাতে টপ ট্রেডে রয়েছে মুজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, এটি এখন পর্যন্ত 7.14% বৃদ্ধি পেয়েছে, লেনদেন হচ্ছে 9 কোটি টাকার উপরে। আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্বিতীয় অবস্থানে, মালিক স্পিনিং তৃতীয় অবস্থানে টপ ট্রেডের, মুন্নু ফেব্রিক্স চতুর্থ অবস্থানে, শেপার্ড ইন্ডাস্ট্রিজ এটি রয়েছে পঞ্চম অবস্থানে এখন পর্যন্ত টপ ট্রেডে। আমরা টেক্সটাইল খাতে টপ ট্রেড দেখে নিয়েছি, শুধুমাত্র আলিফ ইন্ডাস্ট্রিজ দর হারিয়েছে, বাকি 4টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে। টপ গেইনার দেখে নিচ্ছি। টেক্সটাইল খাতে টপ গেইনার প্রথম অবস্থান রয়েছে HR টেক্সটাইল, দ্বিতীয় অবস্থান রয়েছে টুংহাই, তৃতীয় অবস্থান রয়েছে নুরানি ডাইং, মুজাফফর হোসেন স্পিনিং মিলস রয়েছে চতুর্থ অবস্থানে, রিংশান রয়েছে পঞ্চম অবস্থানে। এবং আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি 10%-এর কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখে নিব টেক্সটাইল খাতে টপ লুজার কারা রয়েছে। টেক্সটাইল খাতে টপ লুজার রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দ্বিতীয় অবস্থান রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, তৃতীয় অবস্থান রয়েছে অ্যাপেক্স স্পিনিং, চতুর্থ অবস্থান রয়েছে স্টাইল ক্রাফট, পঞ্চম অবস্থান রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ। আমরা দেখে নিলাম ফার্মাসিউটিক্যাল খাত, টেক্সটাইল খাত, ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজার অবস্থান, নির্বাচনের রোডম্যাপ অনুমোদন এবং এই রিলেটেড ঘোষণা আসতে পারে আজ। এই উপলক্ষে আজ আমরা দেখতে পাচ্ছি ঢাকা শেয়ার বাজারে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এখন পর্যন্ত সূচক 65 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে, প্রায় 300 কোম্পানি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। দেখা যাক দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে কিনা। দর্শক, এবারে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।